আর কিছুক্ষণ পরেই জানা যাবে ফিফার 2026-এর বিশ্ব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কোন দল, আর্জেন্টিনা নাকি স্পেন। এবং এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশ এবং এই বাংলাদেশের মধ্যে ঢাকায় বিভিন্ন অলিগলিতে এই খেলা দেখতে মানুষ কিন্তু প্রচুর ভিড় করছে। এবং দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি এলাকার একটি গলি সরু পথে। সেখানে আসলে খেলাপ্রেমী যারা রয়েছেন তারা আসলে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা দিয়ে আসলে তারা খেলা দেখছেন এবং খেলা দেখার জন্য এর মধ্যে যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্মুখীন করেছেন। খেলা শুরু হতে আসলে এখনও প্রায় 19 মিনিটের মতো বাকি রয়েছে। জানি রাখি ইউরোপের নিউ ইয়র্ক মাঠে কিন্তু এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল খেলা অর্থাৎ আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনাল খেলাটি সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই খেলা দেখার জন্য সারা দেশের মতো বাংলাদেশের মানুষও কিন্তু অনেক উপেক্ষা করে রয়েছেন এবং উপচে পড়ে রয়েছেন কোন দলের হাতে আসলে যাচ্ছে এবারের বিশ্ব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং এবার কি মেসি পারবে আসলে যে বিজয়ের কাপ সেই বিজয়ের কাপ ছিনিয়ে নিতে, নাকি তরুণদের কাছে পরাজিত হবে আর্জেন্টিনা। কে বিজয় হতে যাচ্ছে সেটি দেখা মিলবে কিছুক্ষণ পর। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দেখা যাবে কোন দল বিজয় হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মুখে হাসি নাকি হতাশা, কেননা দেশের অধিকাংশ মানুষ কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্ট করে। তাই যেহেতু আর্জেন্টিনা বিজয় লাভ করে তারা ফাইনালে উঠেছে, সেক্ষেত্রে আসলে তারা অপেক্ষায় রয়েছেন যে মেসির হাতে তারা যে ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি সেই ট্রফিটি দেখতে পাবেন, যেমনটি দেখেছিল 2022 সালে 36 বছর পর তারা কিন্তু ট্রফির মুখ দেখেছিল এবং সেই ট্রফি আবারও দেখতে পাবে এমনটা কিন্তু আশা করছে। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ আর 18 মিনিট পরে কিন্তু যেই ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা সেটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম স্পেন। এবং সেই খেলা দেখার জন্য ঢাকার বিভিন্ন অলিগলি সরু পথে কিন্তু বড় পর্দা অর্থাৎ প্রজেক্টরের মাধ্যমে তারা যে খেলা দেখার প্রস্তুতি সেটি করেছেন এবং সকলে মিলে একই সাথে আনন্দ উল্লাস উৎসবের মধ্য দিয়ে তারা যে খেলা দেখার আমেজটি সেটি তারা তৈরি করে রেখেছেন। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ল্যাপটপ এবং প্রজেক্টর এবং সাউন্ডবক্স, এই জিনিসগুলো দিয়েই তারা বড় পর্দার মধ্যে দিয়ে তারা খেলা দেখছে। এবং সেই খেলা দেখার জন্য আসলে এরই মধ্যে মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং সবাই কে কার আগে আসতে পারছেন এবং জায়গা দখল করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছিলাম ঢাকা টিএসসিতে কিন্তু প্রচুর ব্যাপক মানুষের উপস্থিত হয়েছে, সমাগম হয়েছে এবং যে প্রবেশ পথগুলো সেগুলোতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করা নিরাপত্তা জানান দিয়েছে, কেননা যদি খেলা পরবর্তীতে কোনো যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য। মূলত ঢাকার প্রতিটি অলিগলিতে কিন্তু এমন আসলে উৎসবের চিহ্ন আমরা এই মুহূর্তে দেখা শুরু করেছি। কিছুক্ষণ পর আসলে খেলা শুরু হবে এবং তখন আসলে এখানকার যে মানুষের উপস্থিতি সেটা আসলে কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি এলাকার একটি সড়কের চিত্র এবং সড়কের পাশে তারা আসলে বড় পর্দা এবং প্রজেক্টর দিয়ে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। বাংলাদেশ সময় ঠিক রাত 1টার দিকে এই ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং যেখানে আসলে আজকে খেলবেন আর্জেন্টিনা এবং স্পেন। এবং আর্জেন্টিনা বনাম স্পেনের খেলায় আসলে কোন দলের হাতে ট্রফি যাচ্ছে সেটি আসলে দেখার বিষয়। এদিকে প্রবীণ হিসেবে রয়েছে নিউলার মেসি, অন্যদিকে তরুণদের মধ্যে রয়েছে ইয়ালামো, স্পেনের মূল তারকা। দেখা যাক আসলে নবীন এবং প্রবীণের যে লড়াই সেই লড়াইয়ের মধ্যে আসলে কে বিজয় হতে যাচ্ছে, কার হাতে উঠতে যাচ্ছে ট্রফি। স্পেনের কথা যদি বলি তারা খুব ভালো পাসিং করেন এবং ভালো কম্বিনেশন রয়েছে, তারা মাঠে তারা ফিল্ড তৈরি করে রেখেছেন। দেখা যাক আসলে তাদের খেলার যে পরিস্থিতি পদক্ষেপ সেগুলো আসলে কতটুকু পর্যন্ত পৌঁছায় এবং মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা উৎসব উদ্দীপনা রয়েছে সেটা আসলে কতটুকু পর্যন্ত টিকে থাকে। এই দেশের মানুষ আসলে বলা চলে বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি অনেকটা আবেগী রয়েছেন এবং তারা মূলত আমরা দেখতে পাচ্ছিলাম যে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে বেশি সমর্থন করে। যেহেতু ব্রাজিল আসলে ফাইনাল উঠতে পারেনি সেক্ষেত্রে তারা সাপোর্টার অনেক হতাশ হয়েছে, তবে অনেক আসলে আবেগে উৎসাহিত হয়ে কিন্তু আর্জেন্টিনার ফাইনালটা দেখতে আসছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের জার্সি পরে একজনকে দেখতে পাচ্ছি, পাশাপাশি বিভিন্ন তরুণরা রয়েছেন একদম যারা শিশু যারা তারা আসলে খেলার যেই আবেগ সেটি আসলে মনে ধারণ করে তারা এসেছেন। এবং আমরা বৃদ্ধদেরকেও দেখতে পাচ্ছি, সকল আসলে মনে যে খেলার আবেগ উচ্ছ্বাস উদ্দীপনা সেটি তারা তৈরি করে রেখেছেন। মূলত যে ঢাকার অলিগলি সড়ক সহ বিভিন্ন স্থানে আসলে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে আসলে সাধারণ মানুষ খেলাপ্রেমী যারা রয়েছেন, খেলা নিয়ে যারা উৎসব মজা করেন, তর্ক বিতর্কের যে লড়াই সেটা আসলে 1 মাস পর শেষ হতে যাচ্ছে এবং আজকেই ফাইনাল খেলা এবং সেই ফাইনাল খেলা আর্জেন্টিনা বনাম স্পেন কোন দল আসলে বিজয় হতে যাচ্ছে সেটি আসলে দেখার প্রত্যাশা। কোন দলের হাতে উঠতে যাচ্ছে ফিফা 2026-এর ট্রফি সেটি আসলে দেখার প্রত্যাশা। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের মতোই আসলে ছোট যারা রয়েছেন তাদের মধ্যে যে ফুটবলের যে আবেগ উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারাও অপেক্ষা রয়েছেন। বাংলাদেশ সময় ঠিক রাত 1টার দিকে খেলা শুরু হতে যাচ্ছে এবং নিউ ইয়র্কের মাটিতেই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দর্শক, এই ছিল আমার কাছে ঢাকার অলিগুলি থেকে খেলা দেখা এবং খেলাপ্রেমী মানুষদের উৎসবের সর্বশেষ। ঠিক রাতে একটাই খেলা শুরু হবে এবং তখন আমরা আবার সংযুক্ত হব, মানুষের আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত সর্বশেষ সংবাদ।